একটি ছোট গ্রামে থাকত হাসান নামে এক কিশোর। সে খুব দরিদ্র ছিল, কিন্তু তার মন ছিল সোনার মতো। প্রতিদিন সকালে সে স্কুলে যাওয়ার আগে পাশের বাজারে গিয়ে এক বৃদ্ধ চাচার দোকানে কাজ করত। বিনিময়ে বৃদ্ধ চাচা তাকে দুপুরে একবেলা ভাত খেতে দিতেন। হাসান বলল, চাচা, আজ আমি দোকানের সব জিনিস গুছিয়ে ফেলব, আপনি একটু বিশ্রাম নিন। বৃদ্ধ চাচা হাসানকে খুব ভালোবাসতেন, কিন্তু গ্রামের অনেক লোক হাসানকে তুচ্ছ করত, বলতো, গরিবের ছেলেও আবার বড় কিছু হবে। একদিন স্কুলে যাওয়ার পথে হাসান দেখতে পেল এক বৃদ্ধা রাস্তার ধারে পড়ে আছেন। আশেপাশে কেউ নেই। হাসান তার স্কুল ব্যাগ মাটিতে রাখল, পানি এনে বৃদ্ধাকে খাওয়াল, তারপর তাকে ঘরে পৌঁছে দিল। ফলে স্কুলে পৌঁছাতে তার দেরি হল। শিক্ষক রাগ করে বললেন, তুমি প্রতিদিন দেরি করো কেন হাসান? হাসান বলল। স্যার, আমি এক বৃদ্ধাকে সাহায্য করছিলাম। শিক্ষক প্রথমে কিছু না বলে চুপ করে রইলেন। পরদিন সেই বৃদ্ধা স্কুলে এলেন এবং সবার সামনে বললেন, এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে। ও না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না। সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেল। শিক্ষক হাসি মুখে বললেন, হাসান, তুমি আজ আমাদের শেখালে মানুষ হওয়ার সবচেয়ে বড় শিক্ষা। এরপর থেকে গ্রামে সবাই হাসানকে সম্মান করতে শুরু করল। কয়েক বছর পর সেই হাসানই বড় হয়ে গ্রামের প্রথম স্কুল শিক্ষক হল। হাসান বলল, আমি চাই গ্রামের সব শিশু যেন শিক্ষিত হয়। গরিব হোক বা ধনী, সবারই সমান অধিকার আছে স্বপ্ন দেখার। তার সেই কথাগুলো যেন গ্রামের ইতিহাস হয়ে গেল। আজও গ্রামের লোকজন বলে, যে ভালো কাজ করে তার পুরস্কার একদিন নিশ্চয়ই পায়। বার্তা: গরিব বা ছোট কেউ নয়, ভালো মানুষ হওয়াটাই আসল বিষয়। সামান্য সাহায্য কখনো কখনো কারো জীবন বদলে দিতে পারে।